হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সটোর থিমটা ইনস্টলেশন থেকে শুরু করে একদম ডেমো ইম্পোর্ট পর্যন্ত কমপ্লিট করতে পারবেন। তো এক্সটোর থিম কিন্তু অনেক পপুলার একটা থিম। আমি যদি থিম ফরেস্টে দেখাই, এর সেলটা দেখেন, হিউজ পরিমাণে একটা সেল। এবং আমি যদি লাইভ প্রিভিউ করি, এটার হিউজ অ্যামাউন্ট অফ ডেমো কন্টেন্ট অর্থাৎ প্রিবিল্ড ওয়েবসাইট কিন্তু আছে 140টা ডেমো কন্টেন্ট। এখানে আপনি যে কোনো ধরনের ইলেকট্রনিক স্টোর, গেমিং, গ্রোসারি মার্কেট, জিম, ঠিক আছে, সব ধরনের আপনি আপনার বিজনেস প্ল্যান অনুযায়ী আপনি ডেমোগুলা ইউজ করতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। তার আগে আমি একটা কথা বলে নেই যে এক্সটোর কিন্তু অনেক এটা বড় সাইজের একটা থিম, মেবি 80 MB, 80 মেগাবাইট। তো এক্সটোর ইউজ করার জন্য আমি রিকমেন্ড করবো আপনার হোস্টিং সার্ভারের যে পিএইচপি অপশনগুলো ওইগুলো অবশ্যই একটু বেশি রাখবেন। যেমন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, ম্যাক্সিমাম ফাইল আপলোড, ম্যাক্সিমাম ইনপুট ভার্স, ঠিক আছে, তারপর পোস্ট ম্যাক্স সাইজ, এগুলো আপনি বাড়ায় দিবেন যাতে কোনো প্রবলেম ফেস না করতে হয়। এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, ঠিক আছে, এগুলো যদি থিমের সাইজের থেকে ছোট হয় তাহলে একটু প্রবলেম হবে। অথবা ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এগুলো বাড়াই দিবেন। আমি হোস্টিং আর ইউজ করতেছি, আপনারা আপনাদের যে হোস্টিং সার্ভার ইউজ করবেন, সি প্যানেল থাকলে এখান থেকে করে দিবেন, পিএইচপি অপশন নামে পাবেন ওইখানে। তো আমরা কথা না বলে শুরু করি। যেহেতু আমরা থিম হিসেবে ইউজ করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি। থিমে যাওয়ার পর এখানে ডিফল্ট থিমগুলো দেখাবে কিছু, এবং আগে যেগুলো আমি ইউজ করছি, অ্যাস্ট্রা, হ্যালো এলিমেন্টর, উডমার্ট থিমের ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং অন্যান্যগুলো আছে। তো আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। এখান থেকে আপনি ফ্রি থিমগুলো এখানে ইউজ করতে পারবেন, বাট আমরা এক্সটোর, যেটা একটা প্রিমিয়াম থিম, ওটা আমরা ইউজ করব। তো এখানে চুজ ফাইল করতে হবে। এখন কোন ফাইলটা চুজ করব? আমার কাছে কিন্তু এক্সটোর থিমটা আছে, এক্সটোর থিমের জিপ ফাইলটা আমার কাছে আছে। ডিরেক্ট যদি আমি এটা আপলোড করি তাহলে কিন্তু হবে না, আমাকে এটা আগে আনজিপ করতে হবে। আনজিপ করে থিমের মেইন ফাইল গুলা বের করতে হবে, অর্থাৎ প্যারেন্ট থিম এবং চাইল্ড থিম। এখানে দেখেন এক্সটোর এবং এক্সটোর চাইল্ড, এই দুটো আমাদেরকে করতে হবে। আমরা মেইন থিমের ফাইলটা বুঝবো কেমনে? আমরা যদি এটাকে আবার আনজিপ করি তাহলে কিন্তু দেখেন এর ভিতরে দেখেন এই ফাইলগুলা, যেমন index.php, functions.php, css ফোল্ডার, ফন্টস ফোল্ডার, এইগুলো থাকলে আমরা বুঝবো যে ওইটা আমাদের থিমের মেইন ফোল্ডার। তো আমরা এই যে প্যারেন্ট থিম এবং চাইল্ড থিম দুটাকে ইনস্টল করব। তো প্রথমত আমরা প্যারেন্ট থিমটাকে ইনস্টল করব। চুজ ফাইলে ক্লিক করলাম, আমাদের যে ডেস্টিনেশন ওইখানে আমরা যাব। ওইখানে যাওয়ার পরে এই যে এটা প্যারেন্ট থিম, এটা চাইল্ড থিম। তো আমরা প্রথমে প্যারেন্ট থিমটাকে ইনস্টল করব। দেন এই প্যারেন্ট থিমটাকে ইনস্টল করার পরে আমরা কিন্তু এটাকে অ্যাক্টিভ করব না। আমরা কি করব? এটাকে ইনস্টল করার পরে আমরা চাইল্ড থিমটাকে ইনস্টল করব এবং ওই চাইল্ড থিমটাকে আমরা অ্যাক্টিভ করব। এটা থিম ইউজ করার প্রসেস। আপনাকে চাইল্ড থিমটা অ্যাক্টিভ করতে হবে। চাইল্ড থিম অ্যাক্টিভ করার পিছনের রিজন আপনি যদি থিমের কোডে কোনো চেঞ্জ করেন তাহলে পরবর্তী আপডেট দেওয়ার পরেও ওই আপনার কোডটা কিন্তু, কোডের যে ফিচারটা বা কোডের যে কাজটা, ওইটা কিন্তু হারায় যাবে না, ঠিক আছে। যেটা প্যারেন্ট থিম যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু ওই প্রবলেমটা হবে। আপডেট করলে আপনার কোডটা কিন্তু আর কাজ করবে না পরবর্তীতে। তো আমি এখান থেকে প্যারেন্ট থিমটা ইনস্টলেশন শেষ, এবার আমি চাইল্ড থিমটা ইনস্টল করব। এই চাইল্ড থিমটা কিন্তু ইনস্টল হয়েছে। তো দুইটা থিমই আমার ইনস্টল করা শেষ। এবার আমি অ্যাক্টিভ করব চাইল্ড থিমটা। প্রথমে আপনারা প্যারেন্ট থিমটাই করবেন ইনস্টল, দেন চাইল্ড থিমটা করবেন। এখানে এই যে এক্সটোর চাইল্ড যেটা, ওইটা কিন্তু অ্যাক্টিভ আছে, আর এক্সটোর প্যারেন্ট এটা কিন্তু এখানে আছে। তো এই অবস্থায় আমাদের এখন এই যে এক্সটোরের অপশনগুলো এখানে দেখতেছি চলে আসছে। তো একটা থিম ইনস্টল করার পরবর্তী ধাপ আমাদের যে রিকোয়ার্ড প্লাগইনগুলো বা রিকমেন্ডেড প্লাগইনগুলো, থিম যেগুলো আমাদেরকে রিকোয়ার্ড করতেছে বা রিকমেন্ড করতেছে, এগুলো ইনস্টল করা এবং অ্যাক্টিভ করা। তো আমরা যদি এক্সটোর থেকে ড্যাশবোর্ডে যাই, এখানে কী কী অপশন দিছে, এই যে এখানে কিন্তু সব ধরনের অপশন আছে। ওকে, থিম অপশন, সিস্টেম স্ট্যাটাস। ওকে, সো আমরা
ইম্পোর্ট ডেমোস এখানে যাব। ইম্পোর্ট ডেমোস অপশনে যদি যাই আমরা, ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো ইউজ করতে চাই, এই যে কোনো ডেমো আমরা ইউজ করতে পারবো। লেটস সে আমরা এই যে এইটাকে ইউজ করব। আমরা প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে কীরকম হতে পারে এই ডেমোটা ইউজ করলে। কিন্তু এটা একটা গ্রোসারি মার্কেট শপ। আপনি যদি ধরেন গ্রোসারি বিজনেস করবেন, আপনি কিন্তু ইজিলি কয়েক মিনিটের মধ্যে এই ডেমোটা ইউজ করে আপনার ওয়েবসাইটটা এরকম রেডিমেড করে ফেলতে পারেন। তো বর্তমানে আমাদের ওয়েবসাইট কীরকম আছে, বর্তমানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এরকম আছে, অর্থাৎ কোনো ডেমো টেমপ্লেট ইউজ করা নাই। আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। এই যেখানে বলতেছে নেক্সট স্টেপে যাইতে, নেক্সট স্টেপে যাব। এখানে চাইল্ড থিমটা সেট আপ করতে বলতেছে। অলরেডি আমরা করছি, স্কিপ করতে পারি, বাট তাও আমি ইয়ে করলাম। এই যে চাইল্ড থিমটা অলরেডি সেট আপ করা আছে। নেক্সট স্টেপে যাই। এই যে রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করতে বলতেছে, তো আমরা এখন ইনস্টলে ক্লিক করব। কোনো থিমে আপনি এইভাবে ওরা আলাদা অপশন দিয়ে দেবে। এখানে ডেমো ইম্পোর্ট প্রসেসের সময় আপনার রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করার জন্য রিকমেন্ড করবে এখানে, অথবা কোনো থিমে আলাদাভাবে ড্যাশবোর্ডে এখানে বলবে যে বিগিন ইনস্টলিং প্লাগইন, ওইখান থেকে আপনি করবেন। তো এটা যেহেতু এখানে ডেমো ইম্পোর্ট প্রসেসের সময়ই বলে দেওয়া, তো আমরা এখান থেকেই প্রসেস ধাপে ধাপে করার সময় প্লাগইনগুলো ইনস্টলেশন অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমরা একটু ওয়েট করব যে এই প্লাগইনগুলো যাতে ইনস্টলেশন এবং অ্যাক্টিভেশন কমপ্লিট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইয়াগুলো কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমাদেরকে বলতেছে যে কন্টেন্ট কনফিগারেশন করুন, অর্থাৎ আমি হচ্ছে ডেমো কন্টেন্টগুলো এখন ইম্পোর্ট করব। তো এখানে বলতেছে ফুল ডেমো সাইট কন্টেন্ট। আমি যেখানে চেকমার্ক না দিয়ে স্পেসিফিক কোনো কিছু করতে চাই, যেমন স্পেসিফিক শুধু পেজ বা পোস্ট বা প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমি পারবো। বাট আমি চাচ্ছি আমাদের হচ্ছে ফুল যে ইয়াগুলো আছে ডেমো কন্টেন্ট সব কিছু আমি ইম্পোর্ট করব। আমি ইনস্টলে ক্লিক করতেছি। এখানে ইম্পোর্টেশনের জন্য কিছু টাইম লাগবে। এই যেখানে বলতেছে যে টাইমটা ডিপেন্ড করতে পারে, ভ্যারি করতে পারে আমার সার্ভার কানেকশন স্পিডের সাথে, ইন্টারনেট স্পিডের সাথে, ইত্যাদির সাথে। তো আমরা এখানে ওয়েট করব যাতে এটা 100% কমপ্লিট হয়। আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেমো কন্টেন্ট ইনস্টলেশন সাকসেসফুল। তো আমরা যখন প্রিভিউ ওয়েবসাইটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে দেবে এবং আমাদেরকে দেখাবে যে এটা কমপ্লিট। তো আমরা এই যেখানে ভিজিট করছিলাম অলরেডি, আমরা রিলোড দিই এটা, বা আমরা এখান থেকে প্রিভিউ করতে পারি। এটা একটু লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা একদম রেডি। দেখুন কি সুন্দর একটা গ্রোসারি ওয়েবসাইট আমার জাস্ট কয়েক মিনিটে রেডি। এবার আমি এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এখানে আমার লোগো, আমার কন্টেন্ট, আমার ইনফরমেশন, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার হচ্ছে প্রোডাক্ট, আমার ইমেজ, আমার ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সেট আপ করতে পারবো। তো এই ছিল আমাদের ভিডিও। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা থিম কিন্তু ইউজ করার জন্য একটা লাইসেন্স কি থাকে ওদের, ওই লাইসেন্স কি দিয়ে কিন্তু থিমটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। বাট আমরা কিন্তু কোনো অ্যাক্টিভেশন প্রসেস এখানে দেখাই নাই। কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের জিপিএল লাইসেন্স। তো আমাদের কাছে হচ্ছে জিপিএল লাইসেন্স থিম প্লাগইন অ্যাভেলেবল। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে এটা খুবই অল্প প্রাইসে পারচেস করে নিতে পারেন। পারচেস লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো জিপিএল লাইসেন্সে হচ্ছে আপনাকে কোনো লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করতে হবে না, আপনি জাস্ট ইনস্টল করে ইউজ করতে পারবেন, সব ধরনের প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারবেন। যেমন দেখতে পেলেন আমরা কিন্তু ডেমো কন্টেন্টগুলো ইজিলি ইউজ করলাম। ওকে, সো এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং ফিউচারে এইরকম ভিডিও পাইতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।